বইছে নদী, নদী। সত্যি বই মিথ্যে কথা বলবো না। কি অত্যাচার যে করছে মেয়েটার ওপর আমি তো দেখছি, নিজের চোখে দেখছি। দেখছি আর ভাবছি এমন একটা নিরীহ মেয়ে পেয়েছিল বলে কি যে করছে মেয়েটার সাথে। তবে নিজের লোকের কথা আর কি বলবো বলুন? ওই কথা আছে না, চিত হয়ে শুয়ে যদি থুতু ফেলা হয় ওপর দিকে নিজের বুকের ওপরেই পড়ে। আমি এসবের মধ্যে থাকতে চাই না বাবা, আমি থাকতে চাই না। কবে থেকেই ভাবছি চলে যাব চলে যাব, যাওয়াটা বারবার আটকে যাচ্ছে, যাওয়াটা হচ্ছে না। আর এই অদ্দি যাওয়া আছে, কিছুতেই আমাকে যেতে দিচ্ছে না, আটকে রাখছে আটকে রাখছে। আর আমিও মনে মনে ভাবছি একে ছেড়ে যাই কি করে বলুন তো? আমারও তো একটা মেয়ে আছে না, এর মতো আমারও একটা মেয়ে আছে। তাই একটু দেখে শুনে একটু আগলে আগলে রাখছি আর কি। আমি তো জানি আমি যদি একে ছেড়ে চলে যাই এর যে কি হাল কর না। আমি কিন্তু কিছু বলিনি, আমি কোনো কথা বলিনি, আমি কিছু জানি না। ওই মুখ ফসকে যে কটা কথা বেরিয়ে গেছে এগুলো কিন্তু ধরবেন না বাবা, আবার আমি কিছু বলিনি। ছি 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 নন্দা, তুমি এতদিন আমাদের বাড়িতে থাকলে, এত আদর যত্ন পেলে, এই তার প্রতিদান? কাম্মা দেখো তোমার ননদ, তুমি এত ভালোবাসতে, এত আদর যত্ন করতে, হ্যাঁ দেখেছো ননদের অবস্থা দেখেছো? কেউ আমার হয়ে কথা বললেই তো তোমাদের চোখে বিষ হয়ে যায়, তাই না? এই তুমি চুপ করো তো। অদ্বৈজা, তোমার সাথে আমরা কথা বলছি না, প্লিজ আমাদের মধ্যে কথা বলতে এসো না। হ্যাঁ শুনুন, আপনাদের সবাইকেই থানায় যেতে হবে, আমার হাতে বেশি সময় নেই। দেখুন, আমাদের বাড়ির একটা মান সম্মান রয়েছে। আপনি আমাদের পরিচয় জানেন কিনা ঠিক জানি না। জানি জানি, তো আপনাদের পরিচয় ধুয়ে কি আমরা জল খাবো নাকি? যে অন্যায়টা আপনারা করেছেন সেটা প্রতিকার করতে এসেছি আমরা, সেটা আমাদের করতে দিন।